এত দেরি হয় এক গ্লাস পানি আনতে? ওই শালার বুড়ো, আমার বুড়োর কি আয়ু বুড়োচ্ছে না? পানি নিজে এনে খাতে পারিস না? হ্যালো, হ্যাঁ জান, আবার ফোন দিছো? আরে জান আর বলো না, এক বৃদ্ধ বাবা আছে, তার জ্বালায় আর বাঁচি না। গা দেবার মুতির গন্ধ বেরোচ্ছে। ও চাচা কোনে যাচ্ছাও? বাড়ি যাচ্ছি। চাচা মেলা দিন তো তোমারে দেখিনি, কাছে আসো একটু গল্প গুজব করি। বাপু আমার গল্প করার সময় নেই, আমি একটু ব্যস্ত আছি, বাড়ির দিক যাচ্ছি। চাচা তুমি ও করতেছো কেন? একটু কাছে আসো দিনই, মেলা দিন পরে দেখা হয়েছে, একটু বসো। বাপু আমার হাতে বেশি সময় নেই, আর কি কবা তাড়াতাড়ি কও। তা চাচা তোমার ছেলে দুটোর কি অবস্থা? বেশি ভালো না গো বাপু, মা আমারা ছেলে দুটো নিয়ে খুব সমস্যার ভিতরে আছি। চাচা তুমি কিছু খাবা? না বাবু কিছু খাবো না, আর বাড়ি ভাত রান্না রয়েছে, ওই ছেলে দুটো নিয়ে একসাথে বসে পড়ে খাবো। না চাচা সমস্যা নেই, তোমার জন্য কিছু আনতেছি, দাঁড়াও। মনে হচ্ছে ভাইয়ের জিনিস কিছু খাও না তুমি। থাক বাবু থাক, আনা না লাগবে না। সমস্যা নেই, তুমি বসো, আমি আনতেছি। বললাম কিছু আনা লাগবে না। ভাই এক প্যাকেট বিস্কুট দেন তো। এ নাও চাচা খাও তুমি। বিস্কুটটা থিয়ে দি, ছেলে দুটোরে দিলি ওরা খুব খুশি হবে না। কি হলো চাচা, ছেড়ো খাও তুমি। তাহলে তুমি থাকো, আমি চলে যাচ্ছি, পরে আবার দেখা হবে না। আচ্ছা চাচা ঠিক আছে, যাও তালি, পরে দেখা হবে না। গুড়া ওট গুড়া ওট গুড়া ওট গুড়া ওট। এবার দেখ আমি একটা পাইছি। ও মনি তোরা কোনে? কি আব্বা? এ আব্বা মনে মিষ্টি নেছে, ওট ওট। আব্বা কি নেছো? আব্বা মিষ্টি নেছো, মিষ্টি। খালি গায়ে কেন তোরা? আব্বা আমরা খেলা করছিলাম, গুলা উঠতেছিলাম গুলা। আব্বা কি নেছে আমাদের দাও। আমি তোকে দনি বিস্কুট নিয়ে আইতি, খা। দাও আব্বা, আগে আমারে দাও। দিচ্ছি দাঁড়া। মিষ্টি দেবে আব্বা, আমারে মিষ্টি দেবে। আমালে কম দিছাও কে আব্বা? আমালে কম দিছ আর ওর কত দিক দিছ? আর একখান দিও না, আর একখান দিও দেখো। নেও খাও, আর মারামারি করবা না, দুই ভাই মিলে মিশে থাকবা। যাও পানি চুনি খাইয়ে খেলাধুলা করোগে, কারোর সাথে জ্ঞান ফসাদ করবা না, দুই ভাই সুন্দরভাবে থাকবা। যাও যাও যাও। আব্বা তাহলে আমি খেলা করতে যাচ্ছি। মা আমারা ছেলে ফেলে দুটো মুখের দিক তাকালেও মায়া করে, কতই কষ্ট হোক না কেন ছেলে দুটো মানুষের মতন মানুষ করতে হবে আমার। পেটের মধ্যে মুড়াচ্ছে গো। ও দেহি মনিরা কোনে গেলাম রে, বললাম রে। ও মনি তোরা কোনে রে? কোনে গেলি তোরা? তোরা দুই ভাই একটু আই সামনে, পেট ব্যথায় শেষ হয়ে গেলাম, তোরা এর সামনে একটু আই দিন আমার। আব্বা কি আইছে তোমার? মুসলাচ্ছাও কেন এরকম? কি হয়েছে আব্বা, পেটে ব্যথা? রে মনি পেটের ভিতরে কি হয়েছে, খালি মুসলাচ্ছার ব্যথা করতেছে। পেটে ব্যথা হয়েছে তাই এনে আর কি আটা যাবে, তুমি উঠেও শোও, আমি বাজারে যাই ওষুধ নিয়ে আসতেছি। আব্বা তুমি অত টেনশন করে না, আমরা ওষুধ নিয়ে আসতেছি, তুমি অত ভেঙে পড়ে না। আচ্ছা মনি থাক, সমস্যা নেই, একটু ভালো ঠেকতেছে। তারপরে তোকে কি জন্যই ডাকিছি, তোরা একটু খেয়াল দিয়ে শোন আমার কথাটা। কি কো বাবা, তাড়াতাড়ি কদিন ইমার্জেন্সি কাজ রেখে চলে আসলাম। মনি বয়স তো মেলা হয়ে গেল, তা কবে কিরাম মরে ঠেরে যাবানে? মরে যাওয়ার আগে তোকে দুই ভাই জমি জায়গা সব বুঝবাজ করে থিয়ে আমি যাতে যাচ্ছি। কি বলতেছিস বল তোরা। আরে আব্বা আপনিও কি করছেন? জমি টমি আমাদের ভাগ করে দেওয়া লাগবে না, আমাদের দুই ভাইয়ের খুব মিল আছে, আমরা নিজেরা ভাগ করে নেবানে। তারপরেও মনি এখন তোকে দুই ভাইয়ের মিল আছে, আমি মরে যাওয়ার পরে মিল তো নাও থাকতেই পারে। আমি মরে যাওয়ার পরে তোরা গালাগালি দিবি, এই গালাগালি আমি শুনতে চাচ্ছি না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার জমি জায়গা তোকে দুইবার বুঝবাজ করে দিয়ে যাবো। আব্বা তুমি যখন সিদ্ধান্ত নিয়ে নি চাও, তোমার উপর তো আর কোনো কথা করতে পারি না, তুমি যা ভালো বুঝবা তাই করো। মনি তাহলে তুই তো বড় আরে তো ছোট, তাহলে তুই ওই উত্তর মাঠের 2 বিঘা নিসে নে, আর তুই দক্ষিণ মাঠের ওই 2 বিঘা নিসে নে। তোদের ভিতরে তো কোনো সমস্যা নেই তো? সমস্যা থাকলি বল আমার এখন। না আব্বা সমস্যা নেই, আপনি যেহেতু বলেছেন সে তো কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে তোরা যা, এখন যা, তাহলে কাজ কাম করগে। আব্বা পেটের মধ্যে ব্যথা কি করতেস নাই? না 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 যাও, ওষুধ আনবো কি? লাগবেন না, যাও। আচ্ছা ঠিক আছে। যাক ওগের তগের বুঝ করে দিছি, আমি এখন মরে গেলেও শান্তি পাবা না। পেটের মধ্যে আবার মুড়া মারি উঠেছে, আবার সে পুরনো ব্যথা। ও মনি পিয়াস কোনে তুই? এদিকে আয়। কই রে মনি? কি আইছে আব্বা? বেলার সময় পানি খাই নে, গলা শুকিয়ে গেছে, এক গ্লাস পানি খাওয়া দিন। আচ্ছা নিয়ে আসতেছি, দাঁড়াও। এই আবার ফোন দিলে কি রে? মনে হয় জান ফোন দিছে রে। ওই তো যা ভাবিলাম তাই। হ্যালো জান, বলো কেমন আছো? হ্যাঁ তোমার সাথে কথা না বললে তো আমার মোটেই ভালো লাগে না, তোমার সাথে কথা না বললে আমি একটা মুহূর্ত থাকতে পারি না। মনি তাড়াতাড়ি নিয়ে, আমার গলা বুক শুকিয়ে গেছে। এই বুড়োটার জন্য আর হয় না। আব্বা আসতেছি, দাঁড়াও।
না জান, তোমারে কিছু বলিনি। আমার এক বৃদ্ধ বাপ আছে, সারাদিন এ করো ও করো বিভিন্ন কাজ করাতেই দেয়। জান এখন একটু রাখো, পরে কথা বলছি। এই নাও। এত দেরি হয় এক গ্লাস পানি আনতে? ওই শালার বুড়ো, শালার বুড়োর কি আয়ু বুড়ো হচ্ছে না? পানি নিজে এনে খাতে পারিস না? হ্যালো, হ্যাঁ জান, আবার ফোন দিছো? আরে জান আর বলো না, এক বৃদ্ধ বাবা আছে, তার জ্বালায় আর বাঁচি না। গা দেবার মুতির গন্ধ বেরোচ্ছে। এই এদিকে আয়, এই আব্বা ওটো। কি হয়েছে কি তোমার? ওটো। এই তুই আব্বার গায়ে হাত দিছিস? আব্বা তুমি ওটো। কিছু গুনতে পারছে রে। আব্বা মনে হয় টয়লেট গেছে। আব্বা তুমি এই জায়গায় থাকো, আমি আসতেছি। এই আসে এদিকে আয়। তুই আব্বার গায়ে হাত দিছিস, গ্রামের লোকজন এই দেখলি কি কয়? শোন, আমার কাছে একটা বুদ্ধি আছে, বুঝেছিস? বাড়ি ঘর ধরে আব্বার গায়ে হাত দেওয়া যাবে না। হ্যাঁ, তাহলে কি করতে হবে? আব্বারে বুঝেছিস, ডাক্তার দেখানোর নাম করে বাড়িতে নিয়ে যায় ওই জঙ্গলের মধ্যে ফেলাই দেখবো। এমনিটাই গা দিয়ে বাথরুম টাথরুমে গন্ধ করছে, যা যাচ্ছে না কাছে। হ্যাঁ ভাই, তুই ঠিক কথা বলিস। ওই সুন্দর বুড়ো মরেও না, মরে গেলেও তো পাইছে যেতাম। চল, তুই যা যা করলি তাই তাই করবা না, চল। আব্বা তুমি তো অনেক অসুস্থ হয়ে পড়িসাও, চলো তোমার ডাক্তারের কাছে নিয়ে যাই। আমি যাব না। না চলো আব্বা চলো, ওটো ওটো ওটোর দিন। না না, ওঠো আমি আব্বা, যাবো ওঠো। না, আমি এখানে তিলে তিলে মরবো। গা দিয়ে কি রকমের প্রস্রাবের গন্ধ বেরোচ্ছে। বমি এসে গেল রে আর আসছে না যে মোটেই। তোরা কোনে নিয়ে যাচ্ছিস আমারে? হ্যাঁ মুরব্বী মানুষ, তুমি বোঝো, ভালো ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। এ পিয়াস তুই আব্বারে নিয়ে আনিন, দাঁড়া আমি টিকিটটা কাটে আসি। যা তাইলে। আব্বা থাকো, আমি টিকিট কাটে আসি। আব্বা এনে বসো তালি। আব্বা এনে থাকো তাহলে, আমি তোমার জন্য ফল ফুল হলে কিনে নিয়ে আসি, কিছু খাইয়ে নে। এ জায়গায় নিশ্চয় মেরে বসে থাকবা, এ মামা যাবা না জানো? কি যে করতে যাচ্ছে সামনে দুটো এদের মনের গতি পেলাম না। খেলার বুড়ো মরুক গে, জঙ্গলে গিয়ে থিয়ে আইছি, আমরাও বাঁচলাম। বুড়ো খুব জ্বালাইছে রে, এবার মরবে কি বাঁচবে, যা করবে কারণে বসিয়ে। এ নাহিদ, মেলা দিন এদিকে যাওয়া হয় না, চল দিন এদিক থেকে একটু ঘুরে আসি। হ্যাঁ চল যাই। কিরে ওই লোকটা কিডা, চিনিস কিনা দেখ দিনে? চাচা, এ ফাঁকা জঙ্গলের ভিতরে আপনি কি করতেছেন একা একা? আপনার চাচা বাড়ি ঘর নেই, আপনি কি করতেছেন এই জায়গা? চাচা তোমার বাড়ি কোন জায়গায়? চলো তোমারে বাড়ি দিয়ে আসি। চাচা, আমার বাড়ি ঘর কিচ্ছু নেই, আমার যা কিছু ছিল সব শেষ। এখন আমার এই জায়গায় ঘর বাড়ি। এ চাচার বাপ লক্ষণ তো সেরকম ভালো না রে, ম্যান ম্যান করতেছে যে। বাঁচবেন না রে মনে হচ্ছে। বয় বসে শুনে দেখি চাচা কোন থেকে কিরকম আইছে। ও চাচা, চাচা, ও চাচা, চাচা। ও চাচা, কি আইছে তোমার? কি আর বলবো বাপু, আমার বিষয় বলার মতন আর কোনো ভাষা নেই গো বাপু। বলার ভাষা নেই, তারপরেও বলেন আপনি একটু, আমরা শুনি। তাহলে বাপু শোনো। বুঝলাম তো চাচা, বর্তমান জামানাটা এরকম চলতেছে, এরকম হচ্ছে। তা চাচা, আপনি কি আপনার ছেলেদের কাছে আবার ফিরে যেতে চাচ্ছেন? না গো বাপু, আমি ওদের কাছে যাব না। তাহলে চাচা আপনি আমাদের সাথে চলেন, ওঠেন। আমাদের এলাকায় একটা বৃদ্ধাশ্রম আছে, ওখানে থেকে নেন আপনি, চলেন। মনে হয় বাঁচবেন না রে। নিজের জন্মদাতা পিতারে এইভাবে জঙ্গলের ভিতরে কেউ রেখে যেতে পারে? আমাদের সমাজে এখনো এমন কিছু লোক আছে যারা তাদের জন্মদাতা পিতামাতার উপর এরকম ভাবে অত্যাচার নির্যাতন করে। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনার পিতামাতা আপনাকে ছোটকাল থেকে যেভাবে লালন পালন করে বড় করে তুলেছেন, পিতামাতার বৃদ্ধ বয়সে আপনারাও তাদেরকে সেইভাবে দেখাশোনা করবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।